Haino hai STGT ni result dakti saklai jaglani tei requirement lang jaglani sanlai mungno tiyei shiksha bobon buskango khatumani phunuklai kha STGT candidate rok Laithani 2022 biswa STGT ni bagai amjong mung nahar jakmani fiaba tabuk fano aboni result saklai mungno jagya kho paitoga party mungno rege education department ni director by malayi deputation ya fanani bagai thangmani koktoma fiaba education department ni director by malaya ongai khadomani phunuklai kha candidate rok আসলে ক্যান্ডিডেট রনি কাশানো সানমুং রিকোয়ারমেন্টে রেজাল্ট ডাকতে সাকলাই রজাঙ্গানি বাগৈ আমরা এসেছিলাম 2022 সালে যারা এসটিজিটি এক্সামে ফাইনাল আনসার কিতে যারা কোয়ালিফাইড হয়েছি তারা একত্রিত হয়ে আজকে দপ্তরে আমাদের বিষয়টা 3 বছর যাবত ঠিক কী কারণে এই আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে পারছে না দপ্তর তার জন্য জানার জন্য আমরা এখানে এসেছি কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে জয়েন্ট সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরকে আমরা উনি আউট অফ স্টেশন থাকাকালীন থাকার জন্য আমরা ওনার সাথে দেখা করতে পারিনি কিন্তু আমরা আজকে এখান থেকে দপ্তরের আধিকারিক বলেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার বলেন বা ক্যাবিনেট প্রত্যেকটা সদস্যের কাছে বলেন আমরা এখান থেকে একটা অনুরোধ করতে চাই স্যার আমরাও একটা রক্তে মাংসে গড়া জীব আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে এই ধৈর্যের বাঁধ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে আজকে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না তখন যে সমস্ত বয়স উত্তীর্ণ দাদা দিদিরা অভারেজ হয়ে যাচ্ছে বা অভারেজ হয়ে গেছে তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে 3 বছর ধরে আপনার মাধ্যমে তো বারবারই আমরা আসছি এখানে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে তুলে ধরছি যে 3 বছর হয়ে আসছে আমাদের 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিটি পরীক্ষা হয়েছিল সেটা নিয়োগ প্রক্রিয়া আজও করা হয়নি কেন করা হয়নি তা জানার জন্য আজকে আমরা বারংবার আসছি এখানে বিভিন্ন মন্ত্রীদের কাছে আমরা ভিজিট করছি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম ওনার সাথে মিট করার জন্য যে কেন আজ অবধি বিষয়টা আটকে রাখা হয়েছে তো কেসের ম্যাটার আছে তো সেটা আমরা করিনি এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে সেটা একটা ভালো দিক না আজকে আপনারা দেখতে পারবেন দূর দূরান্তর মধ্যে যে সব স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ আজকে হচ্ছে না এবং অনেক অল্প মাত্রার শিক্ষক আছে সেই দিকে আপনার স্কুলগুলোর মধ্যে অনবরত স্টুডেন্টের গার্জেনরা তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং রাস্তায় বসে আন্দোলন করছে যে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না আজকে 1 to 8 টেট 1 টেট 2 টিচার নিয়োগ করা হচ্ছে কিন্তু এসটিজিটি এবং এসটিপিজিটি নিয়োগ করা হচ্ছে না রাজা খরা আগলের নিশিমে অমিত নিকক থুম চিনি খরাং